হ্যালো জনগণ, আমরা কিন্তু খুব ভালো নেই। আসলে আমরা দেখতে পারতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে কি ধরনের রোহিঙ্গাদের উপর নির্যাতন করা হচ্ছে। তো আমি আর শাহেদ, আমি অকি। তো আমরা চাচ্ছি যে আসলে পাবলিকদের কাছ থেকে যে মতামত নেওয়ার জন্য আসলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতেছে এবং তাদের মানে আমাদের কতটুকু সাহায্য সহযোগিতা আমরা করতে পারি বা আমরা সেটা সম্পর্কে কি মনে করতেছি। সো অকি তুমি কি করবা একটু বলো। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমরা অস্থির টিভির পক্ষ থেকে এসেছি। আমরা আমাদের দেশে এই পৃথিবীতে যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রোহিঙ্গা, যাদেরকে মায়ানমারে সরকার বিভিন্নভাবে অত্যাচার করছে। তো এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার, যে তাদেরকে কি আমাদের দেশে রাখা কি উচিত, বা আমরা কি তাদেরকে কেমন ভাবে হেল্পটা করতে পারি, এই বিষয়ে আপনার মতামত চাইছি। ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন, তা হলো আসলে যারা নির্যাতিত মানুষ, যারা আমাদের পাশে আশ্রয় প্রার্থী, তাদেরকে আশ্রয় দেওয়া উচিত কিনা, এটা নৈতিক দিকটা যদি বিবেচনা করা হয়, মানবিক মূল্যবোধ যদি বিবেচনা করা হয়, তাহলে অবশ্যই নির্যাতিত মানুষ যদি আশ্রয় প্রার্থী তাকে আশ্রয় দেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের বিশ্বব্যাপী যে সমস্যা রোহিঙ্গা মুসলিম, এদেরকে নিয়ে আপনার মতামত জানতে চাই। এদের নিয়ে আমার মতামত একটাই, যে বিশ্বের প্রতিটা মানব জাতি এই মানে হত্যা রক্ষা করতে হবে। আমরা মানুষ, এটাই বড় বিষয়। কে মুসলিম কে হিন্দু এটা এখন দেখার বিষয় না। এভাবে তাদের উপর যে নির্যাতন চলতেছে, এভাবে হত্যা চলতেছে, প্রতিটা জাতিকে এগিয়ে আসতে হবে। এবং মুসলিম শুধু না, মুসলিম ছাড়া যত দেশ আছে সবাইকে একসাথে হয়ে এটা মানে প্রতিরোধক এবং রক্ষা করতে হবে। না হলে তো এটা দেখে আবার বিশ্বের আর এক আপনার অমুসলিম হলো আবার মুসলিমের উপর নির্যাতন মানে চালাতে পারে। এই কারণে আমি জাতির কাছে একটাই আবেদন, এটা আপনার সংবাদ সম্মেলন বা বিশ্বের জাতির কাছে একটাই আবেদন, যে যেভাবে হোক এই মানে হত্যাটা রক্ষা করা অবশ্যই আমাদের সবারই উচিত এবং সবাইকে এর জন্য প্রতিরোধকমূলক কিছু গড়ে তোলা উচিত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তাদেরকে কি জায়গা দেওয়া উচিত, না তাদেরকে আমরা আমাদের সরকারের মাধ্যমে তাদের কাছে আমরা হেল্প জানাবো? আমরা যেহেতু সবাই মানুষ, আমরা মানুষের হেল্পে যাব, মানুষের সঙ্গে মত বিনিময় করবো, সেহেতু আসলে মানুষের খারাপ বিবেচনা করলে কিছু সংখ্যক লোক সবাই যদি আমরা মিলে কুশে যদি ওদেরকে একসঙ্গে যদি আমরা এক দেশ নিলাম আর একজন নিয়ে যদি একটু ভাগ করে যদি নেওয়া হয়, তাহলে হয়তো সবাই হালকা জিনিসটা একটু হালকা হয়ে যায়। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। জায়গা দেওয়া না আমাদের সরকারের মাধ্যমে তাদেরকে কোনো সেবা দেওয়া? আমাদের মূলত বাংলাদেশে আমরা যেহেতু 16 কোটি লোক এখন বাংলাদেশের, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে অবশ্যই তাদের রোহিঙ্গা সমস্যাটা বড় ধরনের সমস্যা, এটাকে তাদেরকে নিজস্ব এইভাবে যতটুকু পারে হেল্প করা উচিত। কিন্তু তবে এভাবে অনুপ্রবেশ করা মোটেই গ্রহণযোগ্য না। বিশ্বের যে আমাদের জন্য খুবই ভয়ানক অবস্থা, এটা অবশ্যই কঠোর হস্তে দমন করা উচিত এটা গভর্নমেন্টকে। থ্যাংক ইউ আপনাকে। করছে তাদের কি ঠেকানো উচিত, না তাদেরকে আমাদেরকে হেল্প করা উচিত? হেল্প করা উচিত। আসলে এরকম একটা ঘটনা, তারপরেও যে মুসলমানরা এইভাবে চুপচাপ আছে, এটা আসলে ঠিক না। এটা একটা প্রতিবাদ করা দরকার, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ এরকম কিছুই খুঁজতেছিলাম। আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না, এমন একটা বিষয়। আজ সভ্য দুনিয়াতে বাস করে যে এরকম একটা ঘটনা ঘটতেছে, আমাদের টিভি পত্র পত্রিকায় দেখতেছি, ছোট ছোট বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করতেছে, আগুনে পোড়াই দিচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তো খুবই মানে এগুলো দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। বিশেষ করে সে দেশের প্রেসিডেন্ট অং সান সু চিকে বলবো, উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তো ওনাকে এই বিষয়গুলোতে অ্যাকশন নেওয়া উচিত এবং সরকারি বাহিনী, সেনাবাহিনী এই কাজগুলো করতেছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়, এটা অবশ্যই জরুরিভাবে বন্ধ হওয়া উচিত। আর আমি একজন বাংলাদেশি হিসাবে, মুসলিম হিসাবে তাদের প্রতি সমবেদনা জানাই এবং বাংলাদেশের সকল রাষ্ট্রীয় শক্তি যেন তাদের পাশে থাকে এবং বাংলাদেশ সরকার যেন এই হত্যা বন্ধের, জঘন্যতম হত্যা বন্ধের পদক্ষেপ নেন। ধন্যবাদ আপনাকে। ভাই একটাই কামনা সবার কাছে, যে আসলে ওনারাও মানুষ, মুসলিম হিসেবে আমরা এটাই চাই যে ওনারা আসলে একটা মানে স্থিরভাবে বসবাস যেখানে করতে পারে, তার জন্য আমাদের সবার তরফ থেকে
মানে ব্যবস্থা করা উচিত। মানুষ তো মানুষের জন্যই তো, তাই না? মানে ওদের অবস্থা দেখি তো আসলে মায়া লাগে না? তো যাই হোক, সবাই দেশবাসী সবাই মানে একসাথে হয়, আর যেটা ভালো হয় ওদের একটা ব্যবস্থা করা উচিত, একান্তই উচিত মানুষ হিসাবে। কিন্তু তারা যেইভাবে আমাদের দেশে প্রবেশ করছে, এই ব্যাপারে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? সেই জন্য তো সরকারের মানে যেভাবে দেশের জন্য সরকার লড়ে যাচ্ছে, সবারই একসাথে ওইভাবেই তাদেরকে মানে ডিসকাস করে যেটা ভালো হয়, ওদের আনা হবে কি না আনা হবে আমাদের বললে তো হবে না, এটা সরকারের তরফ থেকে হওয়া উচিত, তাই না? মতামত হচ্ছে যে আমাদের সরকার। তাকে মানে একটা কিছু করা দরকার, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। ভাইয়া, আমাদের বর্তমানে পৃথিবীতে বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিয়ানমারের আমাদের অনেক রোহিঙ্গাদের উপর নির্যাতিত করা হচ্ছে, তাদের অনেকে মেরে ফেলা হচ্ছে, তাদের নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না, শিশুবৃদ্ধ। এটা তো আমরা মানছি না, কারণ তারাও মুসলমান, তারাও এক জাতি, আর মানুষের উপর এরকম নির্যাতন করা কোনো কাজ না, এটা একটা অমানবিক কাজ। সো আমাদের একটা অধিকার আছে এর বিরুদ্ধে কিছু বলার, আমরা চাই এর বিচার চাই। বিশ্বব্যাপী যে সমস্যা রোহিঙ্গা মুসলিম, এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। আমি একটাই কথা বলবো যে মুসলমান হিসেবে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সাহায্যের হাত বাড়ানো উচিত। ধন্যবাদ আপনাকে, আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। যে বাংলাদেশে যে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এই কথা আপনি বলছেন, এর আগেও কিন্তু 80-র দশকের দিকে যখন মায়ানমারের রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন তাড়ানো হয়, তখন কিন্তু অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, যেটা আমাদের সমুদ্র উপকূলবর্তী কক্সবাজার এলাকা দিয়ে। তো এখনো যেহেতু রোহিঙ্গারা আসছে, তো একটা দেশের মধ্যে যেহেতু আমাদের ছোট্ট দেশ, আমাদের এই দেশে এমনিতেই 17 কোটি জনসংখ্যা, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সহযোগিতা অবশ্যই মানুষ হিসেবে মানুষের পাশে থাকা উচিত। নট অনলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা হিসেবে না, মানুষ হিসেবে তাদের আমাদের পাশে থাকা উচিত। এবং বিশ্ব শক্তি যেটা আছে, বিশ্বের যারা নেতারা আছে, তারা একসাথে বসে এই সমস্যাটা সমাধান করা আমাদের একান্ত জরুরি হয়ে পড়ে। ধন্যবাদ ভাই। যে একটা সমস্যা রোহিঙ্গা মুসলিম, তাদের যে এইভাবে তাদের দেশে অত্যাচার করা হচ্ছে, এই বিষয়ে আপনার কি মনে হয়? তাদের কি আমাদের সাহায্য করা উচিত না উচিত না? তাদের সাহায্য করা উচিত, আমারও মনে হয় সাহায্য করাই উচিত। থ্যাংক ইউ। আমাদের কিন্তু সকলের উচিত মানবিকতা, কারণ মানবিকতা হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র এই মানুষের জন্যই, মানুষের কল্যাণের জন্য, এই জন্য আমরা একটি ছোট্ট প্রয়াস আমাদের পক্ষ থেকে, অস্থি টিভির পক্ষ থেকে, এজন্য আপনাদের সকলের কাছে আমাদের এই অস্থি টিভির শুভকামনা চাই, এবং সকলে আমাদের এই ভিডিওটি দয়া করে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।